জোসে মরিনিও আবারও চেক হয়েছে, পাশাপাশি ফার্মিন লুপেজের ফাইনাল আপডেটস এট এফসি বার্সেলোনা এন্ড আর্সেনালের বিষ মজাইছে চেলসির উপর দিয়ে টটেনহাম। সো সবকিছু নিয়ে আজকের ফুটবল আপডেটসে আমরা কথা বলবো। সো হ্যালো, কি অবস্থা সবার? সবাইকে স্বাগতম জানাই বাংলাদেশের প্রথম এবং একমাত্র ডেইলি ফুটবল আপডেটস ভিডিওতে। তো দেরি না করে শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলতে চাই ভাই, আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে রাখেন এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন 90 মিনিট প্লাসকে, যাতে প্রত্যেক দিনের ডেইলি ফুটবল আপডেটস আপনার ফিডে চলে আসে। তো দেরি না করে শুরু করা যায়। জোসে মরিনিও আবারও চেক হয়েছে টার্কিশ ক্লাব ফেনেরবাচে থেকে, সে চেক হয়েছে। আই মিন এইটা তার ক্যারিয়ারে সপ্তমবার চেক হওয়া এন্ড টানা 5 বার, তার লাস্ট 5টা ক্লাব থেকে সে চেক হয়েছে। আই মিন তার নামটা আমরা এই জোসে মরিনিও থেকে জোসে সেকিনিও দেওয়া যায় আসলে, কারণ বারবার যেহেতু চেক হইতেছে। এন্ড টু বি অনেস্ট, আই লাইক দিস গাই। এই যে প্রেস কনফারেন্স আছে, প্রেস কনফারেন্সের মধ্যে ওর যে কথাবার্তা যে বলার আছে, জোকগুলা আছে, হিউমারগুলা আমার প্রচুর ভালো লাগে, ওর কথাবার্তাগুলা সিরিয়াসলি ম্যান। এবং বার্সেলোনায় ফার্মিন লুপেজের যে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল সেটা মোটামুটি কিছুটা ক্লিয়ার হয়েছে। ফার্মিন লুপেজকে বিক্রি করা, ফার্মিন লুপেজের ক্লাব ছাড়া না ছাড়া সেটা ক্লাব বার্সেলোনা তার উপরে ছেড়ে দিয়েছিল যে ফার্মিন যদি চায় তাহলে সে যেতে পারে, সমস্যা নাই। কিন্তু ফার্মিন লুপেজ তার ফাইনাল যে আপডেট, তার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে ক্লাবকে, আমি বার্সেলোনায় থাকতে চাই এন্ড বার্সা থেকে আমি কোথাও 1 ইঞ্চিও লড়তে চাই না। আই লাভ ইউ ম্যান। এবং এটা নিয়ে সে তার ইনস্টাগ্রামের মধ্যে অথবা যে কোনো জায়গায় হোক, সে কিছুক্ষণের মধ্যেই, আমি যতক্ষণে এখন ভিডিওটা রেকর্ড করছি তার হয়তো ঘন্টা 2 ঘন্টা পরে সে এটা নিয়ে তার একটা পাবলিকলি অ্যানাউন্সমেন্ট দিবে যে ক্লাবে থাকা না থাকা নিয়ে আর কি। সো এটা আগামীকালকের নিউজে আমরা কভার করব। আর যদি আপনি সাথে সাথে আপডেট পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে 90 মিনিট প্লাসের ফেসবুক পেজ ফলো করে রাখুন। অন্যদিকে ফার্মিন লুপেজের না করা সত্য যে সে ক্লাব ছাড়তে যাচ্ছে না, এই চেলসি তাদের মেইন টার্গেটকে হারানোর পরে, ওইটা নিয়ে আমরা আসতেছি, চেলসি তাদের মেইন টার্গেটকে হারানোর পরে এখন হয়তো ফার্মিন লুপেজের পিছিয়ে আরো বেশি লাগা যাবে, আরো বেশি টাকা অফার করবে। এন্ড উই অল নো বার্সা যদি এই রাইট প্রাইস পায়, might be considering to selling him. But our sporting director Deku and coach Hansi Flick তারা বলছে যে ফার্মিন লুপেজকে এই মুহূর্তে বিক্রি করাটা এটা বোকামির থেকে আর কোনো কিছু না। ভাই, আই লাভ ইউ ডেকু, আই লাভ ইউ হানসি ফ্লিক। এতদিনে ডেকুর মাথায় একটা ফাইনালি একটা থট আসছে যে মানে ভালো একটা কথা কি ওর মাথার মধ্যে আসছে। সো বার্সা ফ্যানরা সবাই ডেকুরে গালি দেয় যে ওর মাথার মধ্যে কিছু নাই, এই নাই সেই নাই। দেখো ভাই, এর মাথার মধ্যে আসে, আসলে কিছু আসে, বাট ওই কিছু আর কি কাজে লাগায় না। আর হানসি ফ্লিক তো জিনিয়াস এমনিতেই। হানসি ফ্লিক শুরু থেকে এই ফার্মিন লুপেজকে ছাড়তে চাচ্ছেন না। সো ফার্মিন লুপেজের অ্যানাউন্সমেন্ট আমরা ফাইনাল কিছু 2 ঘন্টার পরে মনে হয় পেয়ে যাব। সো পেজের মধ্যে ফলো দিয়ে রাখেন। অ্যান্ড স্পিকিং অফ চেলসি, টটেনহাম স্পার্স চেলসি থেকে জাভি সিমন্সকে হাইজ্যাক করে নিয়েছে। মানে এই আর্সেনাল এভারেজি এজেকে টটেনহামের থেকে হাইজ্যাক করার পরে যে একটা বিষ ছিল, একটা ক্ষোভ ছিল, রাগ ছিল, ক্রোধ ছিল, সেটা আর্সেনালের উপরে তো কোনোভাবে তো আর মজা দিতে পারবে না, কারণ আর্সেনাল এই সিজনে পাগল হয়ে আছে। ওদের কাছে টাকায় ওদের খেলা করতেছে, ওরা যেই দিকে যাইতেছে সাইন করতেছে। তো আর্সেনালের উপরে কোনো কিছু না করতে পারে, তারা ওই বিষটা চেলসির উপর দিয়ে মজাইছে। কিভাবে? ওরা চেলসির মেইন টার্গেট কিন্তু ছিল জাভি সিমন্স, এন্ড চেলসি জাভি সিমন্সকে সাইন করার জন্য জাভি সিমন্সের সাথে মৌখিক একটা চুক্তিতেও পৌঁছায়, কিন্তু তারা ফাইনাল কোনো আপডেটস এবং ফাইনাল যে ডিল ছিল সেটা আরবি লাইপজিগের সাথে কনফার্ম করে নাই, জাভি সিমন্সের সাথেও কনফার্ম করে নাই। তাদের একটা ইচ্ছা ছিল যে তাদের ক্লাবের যে প্লেয়াররা আছে কিছু প্লেয়ারকে তারা অফলোড করে তারপর তারা আরবি লাইপজিগকে ফাইনাল একটা ডিল অফার করবে এন্ড দেন তারা ওইটা আর কি র্যাপ আপ করবে। এই কনভারসেশনের মধ্যে কিন্তু টটেনহাম গতকালকের আগ পর্যন্ত ছিল না। সিরিয়াসলি, টটেনহাম গতকালকের আগ পর্যন্ত এই কনভারসেশনে ছিল না আরবি লাইপজিগের সাথে, এবং জাভি সিমন্সের সাথে টটেনহামের কোনো কন্ট্যাক্টই ছিল না। তো টটেনহাম গতকালকেই আরবি লাইপজিগের সাথে যোগাযোগ করছে। সবার আগে তারা জাভি সিমন্সের সাথে যোগাযোগ করছে যে দেখ ভাই, চেলসির জন্য অপেক্ষা করে লাভ নাই, চেলসি তোরে রাইখা দেখ ফার্মিনের পিছে দৌড়াইতেছে, এন্ড চেলসিতে গিয়া তোর যে স্টার্টিং স্পট থাকবো সেটার কোনো গ্যারান্টি নেই, কারণ চেলসি একটা ক্লাব না, ওরা হচ্ছে একটা মানে ক্যান্টনমেন্ট। সো ওইখানে গিয়া তুই তোর স্টার্টিং 11 স্পট গ্যারান্টিলি পাইবি না, এন্ড আমরা তোকে গ্যারান্টি সহকারে এই স্টার্টিং স্পট অফার করবো, এন্ড তোকে ভালো স্যালারিও দিব। এন্ড জাভি সিমন্স বিং অ্যাজ এ প্লেয়ার সে ওইটা অ্যাকসেপ্ট করছে। পাশাপাশি এই টটেনহাম তার ক্লাব জাভি সিমন্সের ক্লাব আরবি লাইপজিগকেও বলছে যে চেলসির জন্য অপেক্ষা করে লাভ নাই, চেলসি
ওরে ছাই অন্য দিক দিয়ে দৌড়াইতেছে, ওই একই কথা আর কি, যা তারা এই জাভি সিমন্সকে বলছে। পাশাপাশি একটু বলছে যে আমরা আজকে সবকিছু প্যাচ আপ করে নিব। অ্যান্ড আরবি লাইপজিগও টটেনহামের কথাবার্তা শুই না ভালো লাগছে বুঝি, তারা সাথে সাথে সবকিছু র্যাপ আপ করে ফেলছে অ্যান্ড ডিল ডান। এই জাভি সিমন্স অলরেডি অ্যানাউন্স করে দিছে হয়তো জাভি সিমন্সকে যে একজন টটেনহামের প্লেয়ার হিসাবে আর কি। ফাব্রিজিও টাব্রিজিও সবাই অ্যানাউন্স করে দিয়েছে। জাভি এই টটেনহাম থেকে অফিসিয়ালি ঘোষণা আইসা পড়বে হয়তো 1-2 ঘন্টার ভিতরেই। তার মেডিকেল যাচ্ছে, মেডিকেল আজকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একটু আগে আমি আপডেট পাইছি যে মেডিকেল কমপ্লিট। তো সবকিছু একদম রকেটের গতিতে হচ্ছে, লাইক এভারেজে যে যেভাবে নিয়ে গেছে আর্সেনাল, সেম ভাবে তারা চেলসি থেকে জাভি সিমন্সকে নিয়ে গেছে। এবং অন্য দিক থেকে ভাই রিয়াল মাদ্রিদ থেকে আসতেছে আরেকটা মজার খবর, শুনেন কাহিনী। এই রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার চুয়ামিনির জন্য নাকি প্রিমিয়ার লিগের যে কোনো একটা ক্লাব, কোন ক্লাব সেটা নিউজের মধ্যে আসে না, ওটা গোপনীয় আছে, বাট প্রিমিয়ার লিগের কোনো একটা ক্লাব নাকি এই চুয়ামিনির জন্য রিয়াল মাদ্রিদের মধ্যে বিড করছিল। এবং রিয়াল মাদ্রিদ তারা নাকি সরাসরি ওই বিড রিজেক্ট করছে। অ্যান্ড তারা রিপ্লাই দিয়েছে কি জানেন, তারা নাকি চুয়ামিনিকে 200 মিলিয়নের কমে নাকি বেচবেই না। মানে 200 মিলিয়ন চুয়ামিনির জন্য, মানে 200 মিলিয়ন চুয়ামিনির জন্য রিয়াল মাদ্রিদ ভাই কোথা থেকে কার থেকে সাপ্লাই নেস আমার ভাই প্লিজ জানাইস। নো অফেন্স টু রিয়াল মাদ্রিদ ফ্যান্স, বাট মানে ইটস টু মাচ ম্যান, ইফ ইউ আর আস্কিং ফর চুয়ামিনি 200 মিলিয়ন ম্যান, হোয়াট দ্য হেল, ইটস স্টুপিডিটি ম্যান। এটা বুকামি স্যার আর কিচ্ছু না যদি আপনি 200 মিলিয়ন চুয়ামিনির জন্য চান। সো এই ছিল আজকে আমাদের ডেইলি ফুটবল আপডেটস। ভিডিওটা ভালো লাগলে এবং ডেইলি ফুটবল আপডেটস পেতে ফলো করুন 90 মিনিট প্লাস কে, এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন 90 মিনিট প্লাসের ইউটিউব চ্যানেলকে। অ্যান্ড আপনি এখানে পাবেন ডেইলি সব ফুটবল আপডেটস, সবকিছু এক জায়গায়, স্টেট, দেশি, লোকাল, ইন্টারন্যাশনাল সবকিছু এক জায়গায়। অ্যান্ড আমাদের মোটো ফুটবল অল অ্যালং।